আল্লাহ বলছেন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদমা বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر সূরা মায়দা 27 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল, আপনি আপনার সন্তানাদি আপনার উম্মতদের কাছে হযরত আদম আলাইহিস সালামের দুই পুত্রের ঘটনা বিস্তারিতভাবে বর্ণনা করে দেন। তারা উভয়ে আমি আল্লাহ আমার রাস্তায় কুরবানি করলো, আমি একজনের কুরবানি কবুল করলাম, আরেকজনের কুরবানি ফিরিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, হে রাসূল, আপনি হযরত আদম আলাইহিস সালামের দুই পুত্রের ঘটনা বিস্তারিতভাবে আপনার সন্তানাদি আপনার উম্মতদের সামনে বলে দেন। তারা দুইজন আমার রাস্তায় কোরবানি করলো, আমি একজনের কোরবানি কবুল করলাম, আরেকজনেরটা ফিরিয়ে দিলাম। এই ঘটনাটা জানার জন্য বলতেছে কে? আল্লাহ পাক, ঠিক না? এই ঘটনাটা জেনে যদি আমরা কুরবানি দিই তাহলে আমাদের কুরবানি কবুল হবে। কারণ এই ঘটনাটা জানার জন্য আল্লাহ বলে দিচ্ছেন যে ঘটনাটা জানিয়ে দেন। এই ঘটনাটা আমাদের জানতে হবে, ঠিক না বলেন? আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামের সন্তানগুলো পৃথিবীতে জন্মগ্রহণ করাইতে জোড়ায় জোড়ায় একটা ছেলে একটা মেয়ে। বড় ছেলেটার নাম ছিল কাবিল, ছোট ছেলের নাম ছিল হাবিল। বড় মেয়ের নাম ছিল আকলিমা, ছোট মেয়ের নাম ছিল আলবুদা। এই সন্তানগুলো যখন বিবাহ বয়সে পদার্পণ করলেন তখন আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে বললেন, আদম, তোমার সন্তানগুলোকে এখন বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও। আল্লাহ পাক শরীয়তের বিধান জারি করলেন যে তোমার শরীয়ত যেটা, বড় ছেলের সঙ্গে ছোট মেয়ের বিয়ে দিতে হবে, আর ছোট ছেলের সঙ্গে বড় মেয়ের বিয়ে দিতে হবে, উলট পালট করে দাও, এটাই তোমার বিবাহের শরীয়ত। বললেন কে? আল্লাহ। হযরতে সাইয়েদনা আদম আলাইহিস সালাম সন্তানদেরকে বলে দিলেন, কাবিল আর হাবিল রে, আল্লাহ পাক তোমাদের বিবাহের ব্যবস্থা করেছে। কাবিল তোমার সঙ্গে বিয়ে হবে আকলিমার, হাবিল তোমার সঙ্গে বিয়ে হবে আলবুদার। উলট পালট করে। কাবিল বলল, না বাবা, আমি আলবুদাকে বিবাহ করব না, আমি আকলিমাকে বিবাহ করব, আকলিমা বেশি সুন্দরী। হাবিল কিছুই বলে না। বড় ভাই বাবার সঙ্গে তর্ক করতেছে যে না, আমি আলবুদাকে বিবাহ করব না, আমি আকলিমাকে বিবাহ করব। হযরত সাইয়েদনা আদম আলাইহিস সালাম বলল, বাবা, এইটা তো আমার আদেশ নয়, এটা আল্লাহ পাকের আদেশ। আদেশটা কার? আল্লাহ পাকের আদেশ। আল্লাহর শরীয়ত নাযিল করেছে, তোমার সঙ্গে বিয়ে হবে আলবুদার, তোমার ছোট বোনের বড়টার সঙ্গে নয়, এটা তোমাকে মেনে নিতেই হবে। কাবিল বলল, না, আমি মানবো না। এখান থেকে আপনাকে শিক্ষা নিতে হবে। এই ঘটনা থেকে শিক্ষাটা কি? এখান থেকে শরীয়তের বিধান আপনাকে মানতেই হবে। আপনি যদি শরীয়তের বিধান না মানেন তাহলে ওই কাবিলের সঙ্গে সঙ্গী হয়ে জাহান্নামী হয়ে যাবেন। পিতা যদি আপনাকে একটা আদেশ করে, এটা যদি জায়েজ হয়, এটা যদি ইসলামিক পন্থায় হয়, এটা যদি হালাল ভাবে হয়, এটা যদি ভালো আদেশ হয়, সন্তানকে মানতেই হবে। সন্তান যদি না মানে তাহলে কাবিলের সঙ্গে সঙ্গী ওই সমস্ত সন্তান জাহান্নামে চলে যাবে। এখান থেকে শিক্ষা পেলাম কি? দুইটা, যে শরীয়তের আদেশ আপনাকে পালন করতেই হবে, পিতার আদেশ যদি জায়েজ হয়, ইসলামিক হয়, ওই আদেশ মানতেই হবে। যদি না মানেন তাহলে কাবিল যেরকম আল্লাহর শরীয়ত অমান্য করেছিল, পিতার আদেশ অমান্য করেছিল, জাহান্নামী হয়ে গেছে, আপনিও তার সঙ্গে সঙ্গী হয়ে যাবেন। এখান থেকে এই শিক্ষাটা আমরা নেব। আমরা অবশ্যই আল্লাহর শরীয়ত মেনে চলবো, আর পিতার আদেশ যদি ইসলামিক হয়, ভালো হয়, আমার জন্য মঙ্গলজনক হয়, এটা মেনে নেব। কখনো পিতাকে অসম্মান করব না। বাস। আল্লাহ পাক তো অন্তর্জামিন, আল্লাহ পাক তো সব কিছু দেখতেছে, জানতেছে। আল্লাহ পাক হযরত সাইয়েদনা আদম আলাইহিস সালামকে বললেন, আদম রে, তোমার দুই সন্তানের তো সম্পদ আছে, তোমার দুই সন্তানকে আমার রাস্তায় কুরবানি করতে বলো। একটা দ্বন্দ্ব যখন লেগে গেছে, কুরবানি করতে বলো। আমি যার কুরবানি কবুল করব তার সঙ্গেই আকলিমার বিবাহ হবে। আমি যাচাই বাছাই করতে চাই ঈমান কার কতটুকু, কে আমাকে ভালোবাসে, এটা যাচাই করব, পরীক্ষা করব। সন্তানদেরকে বলে দাও। দুই সন্তানের দুই সম্পদ ছিল। কাবিলের ছিল শস্য দানা, ধান, গম, জব, ভুট্টা, সরিষা, এরকম বড় বড় গোডাউন ছিল কাবিলের। অনেক সম্পদ ছিল কাবিলের, এরকম এক একটা গোডাউনে লোড করা আছে ধান, গম, জব, ভুট্টা, সরিষা। হাবিলের ছিল
গৃহপালিত জীবজন্তু। কাবিল বলতেছে আল্লাহ যখন কোরবানি চেয়েছে আমি দিব, আল্লাহ যখন কোরবানি চেয়েছে আমি দিব। শিক্ষা নেন, এখান থেকে শিক্ষা আছে। আমি ঘটনাটা এমনি বলছি না, আপনাদের শিক্ষার জন্য বলছি। কাবিল বলছে আল্লাহ যখন কোরবানি চেয়েছে আমি দেবো। কি করলেন তিনি? তার শস্য দানার মধ্যে থেকে যেগুলো খারাপ, নষ্ট, পোকা লাগা, এগুলো তিনি বস্তা প্যাকেট করতেছে। এগুলো বস্তা প্যাকেট করে পাহাড়ের পাশে নিয়ে যে রেখে আসলেন। সেই সময় শরীয়তের বিধান ছিল আকাশ থেকে অগ্নি এসে যারটা জ্বালিয়ে দিবে তার কোরবানি কবুল হবে, যারটা পড়ে থাকবে তার কোরবানি কবুল হবে না। খোলা ময়দানে পাহাড়ের পাশে নিয়ে যে রেখে আসা লাগতো কুরবানির জিনিসটা। বাস কাবিল এবার তার সম্পদ থেকে খারাপগুলো, যে ভালোগুলো থাকলে তো আমার বীজ হবে, ভালোগুলো থাকলে আমি বিক্রি করলে অনেক দাম পাবো, কেমন মন মানসিকতা, তিনি খারাপগুলো, পোকা লাগা, নষ্ট এগুলো বস্তা প্যাকেট করে পাহাড়ের পাশে নিয়ে যে রেখে এসে তিনি ভাব নিয়ে বসে আছে, অহংকার নিয়ে বসে আছে। দিয়েছি, কবুল করলে করবে, না করলে না করবে। এমনিতেই কোরবানি কি খারাপ, তার নিয়ত খারাপ, তার ইমানও দুর্বল। হ্যাঁ, আবার ভাব নিয়ে, অহংকার নিয়ে বসে আছে, আল্লাহর কাছে কোনো নত হচ্ছে না, বলছে না, অনুতপ্ত হচ্ছে না। ওই নিয়মটা যদি এখন চালু থাকতো, কুরবানির সিস্টেমটা, যে আকাশ থেকে অগ্নি এসে জ্বালিয়ে দিবে তারটা কবুল, আর যারটা পড়ে থাকবে তারটা কবুল হবে না। ওইরকম নিয়ম চালু থাকলে আমরা অনেকে ধরা খেয়ে যেতাম না? বলেন তো, ধরা খেয়ে যেতাম না? হালাল টাকা, যেটা হারাম টাকা, ঘুষের টাকা, সুদের টাকা, এগুলো কুরবানি আল্লাহ দরবারে কবুল হবে? ওগুলো পড়ে থাকতো, তখন মানুষ আমাদেরকে ছিছা করতো, এই যে তোমার কুরবানি কবুল হয় নাই, তোমার কুরবানি কবুল হয় নাই, পড়ে আছে। তো সে আল্লাহ পাক আমাদের প্রতি কত দয়া করেছে, আমাদের গুনাহগুলো গোপন করে দিয়েছে, মানুষের সামনে আমাদেরকে লজ্জিত করে নাই। হ্যাঁ, আমাদেরকে কতটা ভালোবেসেছে। আমাদেরকে আকাশ থেকে অগ্নি এসে যদি কুরবানিটা জ্বালিয়ে দিত, আমরা মাংস খেতে পারতাম? খেতে পারতাম না। আল্লাহ পাক আমাদের গুনাহগুলো গোপন করে দিলেন, আমাদের মাংসের খাওয়ার ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। ওই আল্লাহর শুকরিয়া আপনি আদায় করবেন না? একটু চিন্তা করেছেন, ওই সিস্টেমটা যদি চালু থাকতো, আমি তাই বলছি, আল্লাহ আমাদেরকে কতটা ভালোবেসেছেন। কাবিল ওই রকম কুরবানি দিয়ে ওই রকম ভাব নিয়ে বসে আছে। হাবিল বলতেছে আল্লাহ আমার সমস্ত সম্পদ তো আপনার, আমার যত সম্পদ আছে সমস্ত সম্পদ তো আপনার। আল্লাহ আপনি আমার কাছে চেয়েছেন, কি দিব? অস্থির হয়ে গেছে, আল্লাহকে দেওয়ার জন্য অস্থির হয়ে গেছে। তিনি সমস্ত গৃহপালিত জীবজন্তুগুলো পর্যবেক্ষণ করলেন, দেখতেছে কোনটা বেশি সুন্দর, কোনটা বেশি ভালো। এইরকম দলগুলো, গরুর দল, মহিষের দল, ছাগলের দল, দুম্বার দল, ভেড়ার দল, এরকম দেখতে দেখতে সুন্দর একটা দুম্বা তার নজরে পড়লো। এই যে দুম্বার দিকে তাকাইলে চোখ ফেরানো যাবে না, এরকম সুন্দর একটা দুম্বা তিনি সাজিয়ে গাঁথিয়ে পাহাড়ের পাশে নিয়ে যে রেখে আসলেন। রেখে এসে আল্লাহর কাছে অনুতপ্ত হচ্ছে, বারবার ছোট হচ্ছে, বারবার বলতেছে আল্লাহ আমার সম্পদের মধ্যে থেকে সবচেয়ে ভালো সম্পদ, সবচেয়ে উৎকৃষ্ট সম্পদ আমি তোমার রাস্তায় দিয়ে এসেছি। আল্লাহ আমার কুরবানিটা কবুল করে নিও। আমার কুরবানি কবুল না করলে তো আমি গুনাহগার হয়ে যাব, আমি আপনার অসন্তুষ্টের পাত্র হয়ে যাব। আল্লাহ আমার কুরবানি কবুল করে নাও। সুবহানাল্লাহ। এরকম মন মানসিকতা, এটাই হচ্ছে শিক্ষা। যে কাবিলের কুরবানিটা ছিল খারাপ, তার মন মানসিকতা ছিল না, ভালো ছিল না, এবং সে আল্লাহর কাছে নত হয় নাই, ছোটও হয় নাই। আর হাবিলের কুরবানিটা ছিল ভালো, এবং সে আল্লাহর কাছে বারবার অনুতপ্ত হচ্ছে, বারবার বলতেছে এভাবে আমরা করব, আমাদের কুরবানিটা ভালো হতে হবে। এবং শুধু কুরবানি নিয়ে হইহাল্লা করে সময় কাটিয়ে দিচ্ছি তা না, আপনি কুরবানির সময় বারবার আল্লাহর কাছে অনুতপ্ত হবেন, বারবার ছোট হবেন, বারবার বলবেন। আল্লাহ তার রসুলকে বলছে, হে রাসূল আপনি শয়নে স্বপনে কথাবার্তায় তোমার আল্লাহর সাথে সবকিছু শেয়ার করো। আমরা কি সবকিছু আল্লাহর সাথে শেয়ার করি? করি না। আমাদের দুঃখের কথা আমাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করি, কিন্তু আল্লাহর সাথে করি না। অথচ আল্লাহ তার রসুলকে বলছে তোমার যত কথা আছে মালিকের সঙ্গে শেয়ার করো। তো আমরা যখন কুরবানিটা দিব, আল্লাহ এটাই বলতেছেন, শিক্ষার জন্য বলতেছেন আল্লাহ, যে তুমি যখন কুরবানি করবে তখন আল্লাহর কাছে বলো, আল্লাহর কাছে বলো, ছোট হও, বারবার অনুতপ্ত হও, আল্লাহ আমার কুরবানিতে সুন্দর, তুমি চেয়েছো, তোমার সন্তুষ্টির জন্য দিচ্ছি, আল্লাহ তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। যে আয়াতটা আমি বলেছিলাম, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এই আয়াতের তাফসীরে এসেছে যে আমি যে বললাম যে আপনার সবকিছু আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিতে হবে, এটাই হচ্ছে সঠিক কুরবানি, এটাই কুরবানির শিক্ষা। আল্লাহর জন্য আপনার যা কিছু আছে ভালোবেসে আল্লাহকে দিবেন, এটাই কুরবানি। আল্লাহর সঙ্গে ভালোবেসে সম্পর্ক তৈরি করা,
আল্লাহর সঙ্গে মহব্বত তৈরি করা। আল্লাহ বলেছেন, এই আয়াতের শেষে বলেছেন, এই আয়াতের শেষে আল্লাহ পাক বলেছেন যে আল্লাহ মুত্তাকিদের কুরবানি কবুল করে থাকেন। মুত্তাকি কাদেরকে বলে বলেন তো? মুত্তাকি কাদেরকে বলে? যারা পরেশগার, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর আদেশগুলো যারা পালন করে, এরাই হচ্ছে মুত্তাকি। এখানে তাফসীরে টিকায় এসেছে যে হযরত হাবিল কাবিলের ঘটনা থেকে শিক্ষা, যে যত মানুষ যখন হাবিলের কুরবানিটা কবুল হয়ে গেল, কাবিল বলল কি এখন আমি তোমাকে হত্যা করব। কি করব? এখন আমি তোমাকে হত্যা করব। হাবিল বলল যে তুমি যদি আমাকে হত্যা করো, আমি তোমাকে হত্যার জন্য আমার হাত বাড়াবো না, কারণ আমি ভয় করি আল্লাহ পাককে, কিন্তু আমার হাতে শক্তিও আছে তোমাকে মোকাবিলা করার, তোমার সঙ্গে যুদ্ধ করার শক্তি আমার আছে, কিন্তু আমি করব না, কারণ আমি আল্লাহ পাককে ভালোবাসি, আল্লাহ পাককে ভয় করি। তুমি যদি আমাকে হত্যা করো, আমার গুনাহ তোমার গুনাহ নিয়ে তুমি জাহান্নামে চলে যাও, নাউযুবিল্লাহ। এই কথা বললো কে? হাবিল বলল। এক পর্যায়ে ভাইকে হত্যাই করে ফেললো, এক পর্যায়ে কাবিল তার ভাইকে হত্যাই করে ফেললো। এখান থেকে শিক্ষা যে পৃথিবীতে যত মানুষ হত্যা হবে, হত্যা করবে, খুন করবে, একাংশ খুনের গুনাহ কাবিলের আমলনামায় যেতে থাকবে কিয়ামত পর্যন্ত, নাউযুবিল্লাহ। পৃথিবীতে যত মানুষ মুত্তাকি পরেশগারিত্ব অবলম্বন করবে, ভালো করে বুঝেন, শিক্ষা দিচ্ছি, পৃথিবীতে যত মানুষ মুত্তাকি পরেশগারিত্ব অবলম্বন করে কিয়ামত পর্যন্ত হাবিলের আমলনামায় একাংশ যেতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছে, কেউ যদি ভালোকে সমর্থন করে, ভালো মানুষকে ভালো করে বুঝেন, ভালো মানুষকে সমর্থন করে, এখান থেকে কুরবানি থেকে শিক্ষা দিচ্ছে, আয়াতের তাফসীরে আছে। কেউ যদি ভালো মানুষকে সমর্থন করে, আমি ভেঙে দিচ্ছি, ভালো মানুষ, ভালো নেতা, ভালো দল, ভালো সংগঠন, ভালো সমাজ, ভালো ব্যক্তি, যেটাই মনে করেন আপনি, ভালোকে আপনি সমর্থন দিয়েছেন, ওই ভালো ব্যক্তি, ভালো নেতা, ভালো সংগঠন, ভালো সমাজ যত ভালো কাজ করবে, আপনি যদি মরেও যান কিয়ামত পর্যন্ত আপনার এক অংশ নেকি আপনার আমলনামায় যেতে থাকবে। বলেন সুবহানাল্লাহ, এটা কোরআন। আর যদি আপনি খারাপ ব্যক্তি, খারাপ নেতা, খারাপ সংগঠন, খারাপকে যদি সাপোর্ট করেন, সমর্থন দেন, ওরা যত খারাপ কাজ করবে, আপনি যদি মরেও যান কিয়ামত পর্যন্ত এক অংশ গুনাহ আপনার আমলনামায় যেতে থাকবে। এখান থেকে আপনি সিদ্ধান্ত নেন। এই তাফসীর থেকে আমরা শিক্ষা পেলাম কি, যে খারাপ করলে হাবিলের মতো, ভালো খারাপ করলে কাবিলের মতো, ভালো করলে হাবিলের মতো, এটাই শিক্ষা। আর শিক্ষা কি পেয়েছি, যে আমার সবকিছুই আল্লাহর সন্তুষ্টির জন্যই হতে হবে, এই কুরবানির এটাই শিক্ষা। আর শিক্ষা পেয়েছি কি, আমি কুরবানি শিক্ষা পেয়েছি কি, আল্লাহকেই ভালোবাসবো। শিক্ষা পেয়েছি কি, আল্লাহ পরীক্ষা দিতে হবে, আল্লাহ পরীক্ষায় আমাকে পাশ করতেই হবে। শিক্ষা কি, আল্লাহর ইবাদত যত কঠিন হোক আমাকে পালন করতেই হবে। সময় তো শুধু খুব তাহকিক করে আলোচনা করেছি।